1 2 3 ট্যান্টানা। তোমরা কি করছো? তো এদিকে তাকিয়ে বলো না। হ্যালো গাইস, তোমরা কি? তো এক সেকেন্ড, একটা জিনিস তো মিস হয়ে যাচ্ছে। পারফিউম তো মাখলাম, জামা প্যান্টও পরলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার সাথে একটা কালকে সমস্যা হয়ে গেছিলো, তোমরা হয়তো কেউ জানো না। তো যার ফলে আমার আজকে সকালবেলা সকাল উঠেই যেহেতু নতুন ভালোভাবে নেট আমার দেবে, তাই আমি সকালবেলা উঠেই আমার ভিডিওটা এক্সপ্লোর করে নিলাম, নিয়ে ইউটিউবে এখন আপলোড করে দিচ্ছি। 8টার সময় দেখবে আমার ভিডিও চলেই যাবে। তো যাই হোক, এখন আমার সকালবেলা যেহেতু পড়া আছে, সকালবেলা 8:30টার সময় আমার যেহেতু পড়া আছে, ইংলিশ পড়া, তো আমি এখন যাই একটু ইংলিশগুলো পড়ে নিই। ফাইনালি আমার মা আমার জন্য নিয়ে এলো চা, আর আমি চা বলতে গেলে খাই না। আর এই চামচটা নিয়ে কী করবো আমি এখনও বুঝে উঠতে পারিনি। তো এই দেখো, বলতে গেলে আমার বই টোটালি ছিঁড়ে গেছে পেজগুলো, এত পড়ি তো ওই জন্যে। যেহেতু 8:30টার সময় আমার পড়তে যেতে হবে ইংলিশ, ওই জন্য আমি সকালবেলা ইংলিশগুলো কমপ্লিট করে নিলাম। ইংলিশ পড়া হয়ে গেছে। এখন দেখো, এখন 8টা 3, যেহেতু আমি ইংলিশ পড়তে হবে 8:30টায়। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভালো জিনিস দেখাবো। চলো, এই যে আমি তোমাদেরকে কালকে বলছিলাম যে আমার সাইকেলটা ফেটে গিয়েছে চাকা, তো চলো একটা জিনিস দেখি। 1 2 3 ট্যান্টানা। সাইকেলের নতুন টায়ার যেহেতু লাগিয়ে দিয়েছি, আর বিশেষ করে এখানে একটা সিট কভারও লাগিয়ে দিয়েছি সাইকেল বলতে গেলে পুরো কালো করে দিয়েছি। তো ফাইনালি সাইকেলটা পরবর্তীকালে আরও পুরো ফুল কালো করে দেবো। তো আমি ভাবছি যে এই সাইকেলটা নিয়ে একটা কোনো চ্যালেঞ্জ নিয়ে আসি। তো কমেন্টে জানাবে কী চ্যালেঞ্জ নিয়ে আসা যাক এই সাইকেলটা নিয়ে। সাইকেলে নতুন টায়ার, নতুন টিউব আমার পাল্টাতে হচ্ছে 400 থেকে 500 টাকা আমার খরচ হয়ে গিয়েছে। তো যা হোক, খরচ যখন করেছি এর নিয়ে একটা তো চ্যালেঞ্জ তো আসাই যাক। তো বলতে গেলে আমি বিশাল খুশি। তো এবার এই সাইকেল নিয়ে আমি অনেক দূরে যেতে পারবো, তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসতে পারবো। আমি এখন পড়তে যাবো। তো দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 8টা 24, যেহেতু 8:30টার সময় আমার পড়া। তো চলো গুছিয়ে নেওয়া যাক। তো প্যান্টের মধ্যে এইটা আর গেঞ্জির মধ্যে এটা আপাতত এখন আমি পরবো। তো চলো দেখা যাক কিরম লাগে পরে। আমার লাস্ট লুক আপ এরকম লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এত কিছু যখন পড়লাম, তো একটু পারফিউম তো ভাই হয় নাকি। তো চলো পারফিউমটা আমরা মেখে নিই এখন। তো এক সেকেন্ড, একটা জিনিস তো মিস হয়ে যাচ্ছে। পারফিউম তো মাখলাম, জামা প্যান্টও পরলাম, তবে ঘড়ি না পরলেই তো মানায় না। তো চলো ঘড়িটাও পরা যাক। এই যে ঘড়ির কালারটা ম্যাচ খাচ্ছে এই গেঞ্জির সাথে। তো যাই হোক, ব্যাগটা বিটে নিয়ে এবার পড়তে যাওয়া যাক। তো চলো পরে টরে ঘুরে আসি, পরে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো পড়তে, আবার ওখানে আমি আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে। ফাইনালি টাটা। দেখতে পাচ্ছ তো এখন কটা বাজে। তো চলো রাস্তার ভিউটাও দেখে নিই। ফাইনালি পরে বাড়ি চলে আসলাম। উফ, যা গরম বুঝতেই পারছি না। তো যা গরম দেখতেই পাচ্ছ, হাত পা সব ঘেমে গেছে প্রায়, দেখো। উফ। তো চলো চানটা করে আসা যাক। ফাইনালি গাইস, স্নান করে চলে আসলাম সকাল সকাল। ফাইনালি ব্রেকফাস্টে আজকেও সে একই জিনিস, আলু ভাজা আর ভাত। তো চলো এটাই ভালোভাবে খাওয়া যায়। আমি এখন ইংলিশ স্যার যে কাজগুলো দিয়েছিল সেই কাজগুলো আপাতত এখন করবো। আর ইংলিশে আজকে ছিল সি ফিভার, লেসন 6-এ ইংলিশে। যেহেতু আমি বলছিলাম আমাদের স্যার এক্সাম নেবে, কত নাম্বার পাবো না পাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভুলবশত স্যার এক্সাম নিইনি, তো যার ফলে তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে। তো নেক্সট শনিবারে যে ব্লগ আসবে, ডেলি যেহেতু আমি ব্লগ আপলোড করছি, নেক্সট শনিবারে যে ব্লগ আসবে তাতে আপনারা দেখে নেবেন যে আমার কত নম্বর হয়েছে ইংলিশে। আমি পরে বাড়ি এসে আমার যেই স্যারের যে ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকে যে টাস্কগুলো ছিল সেগুলো কমপ্লিট করার কথা ছিল, কিন্তু ভুলবশত আমি কেন জানি না আমার ঘুম মতন ভাব লাগলো আর আমি শুয়ে পড়লাম। তো এটা এখন করতে পারলাম না। তো যাই হোক, দেখি এখন চলো লাঞ্চে কী আছে আমাদের। ফাইনালি আজকের লাঞ্চে আছে কলার তরকারি, পটল ভাজা আর ভাত। তো আর মাছও ছিল, যখন তোমাদের দেখালাম। তো মাছ আমি খাই না, কলাও খাই না। তো এখানে আলু আছে, আলু আর এই পটল দিয়ে এখন খাবো। ফাইনালি লাঞ্চ তো হয়ে গেছে। তো চলো দেখে আসি, আমার মা আমার জন্য আম কাটছে। তো চলো দেখে আসি কীরকমভাবে তিনি কাজ করছেন। হয়ে গেছে কাটা, পচা বেরিয়েছে এটা, এটাও পচা। দাঁড়া দেখি। আমি ঘরের দিকে চলে আসলাম, মার অন্ধকার হচ্ছে, কাটতে অসুবিধা হচ্ছে। তো গাইস ফাইনালি আমও চলে এসেছে, গাছ পাকা আম দেখতে পাচ্ছ তোমরা, পিওর গাছ পাকা এই আমগুলো। কি করব কিছু বুঝতে না পেরে এই ভাইকে নিয়ে চলে এলাম জলকরের দিকে। এদেরকে হ্যালো বলে দাও।
বলো কি করছো তোমরা? ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। বলো। না তুমি বলো। কেন তুমি পারবে না বলতে? না। তো চলো সামনের দিক দিয়ে দেখা যাক। ফাইনালি বিকেলে আসার পরে এটা কি দেখলাম রাস্তায়, জল করে রাস্তায়, ইস কি জল বাবা। তো বিকেলে জল করে এরকম অবস্থা। চলে এলাম জল করে সাইডে। তো বলে দাও কিরম লাগছে? না। তোমার আমার সাথে এসে কিরম লাগছে? ভালো লাগছে? হুম। যেখানে বলে দাও তোমার ভালো লাগছে কিনা। হুম, ভালো লাগছে আমার। তোমার ভালো লাগছে? তো চলো ভিউজটা দেখা যাক। সাইডে দেখো, এখন বিকেলবেলার টাইমে জলকটা ঠিক এরকম লাগে। এই যে সেই খেজুর গাছ যেটার কথা বলছিলাম, আর ওই যে সেই খেজুর গাছটা ওইদিকে। এই সাইডে জল বেরোচ্ছে, দেখো বাচ্চারা কীভাবে খেলা করছে। এই সাইডের জল, এই সাইড দিয়ে নিয়ে গিয়ে এইখানে ছাড়ছে। ওই জন্যে আমি আমার ভাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। তো তোমার নাম কি বলে দাও? উসমান আকন্দি। আমার ভাইয়ের নাম উসমান আকন্দি। কিছু বলতে চাও? কি বলবে বলো? আমার আম্মু কোথায়? তোমার আম্মু কোথায়? হ্যাঁ। তো বাই বাই জলকর, আমরা চলে যাচ্ছি এখান থেকে বাড়ি বিকেলে এখন। না তুমি কানে হাত দিয়ে কি একটা করছিলে, এটা করো তাই দেখি। কি একটা বলছিলে না কানে হাত দিয়ে? হ্যালো হ্যালো গাইস, তোমরা কি করছো? কি বলছো? হ্যালো গাইস, তোমরা কি করছো? তোমরা কি করছো? তো এদিকে তাকিয়ে বলো না। হ্যালো গাইস, তোমরা কি করছো? আমার ভাই শুধু এই কথাটাই বলতে পারে, আর কিছু বলতে পারে না। ইভিনিংয়ের টাইম হয়ে গেছে। তো চলো একটু ওই যে আমি তখন দুপুরবেলা যে আমার কাজগুলো করার কথা ছিল, তো ভুলবশত করতে পারিনি ঘুম এসে যাওয়ার ফলে। তো সেই কাজগুলো চলো এখন করে নিই। ইংলিশ যে টাস্কগুলো ছিল আমার, তো ফাইনালি গাইস ইংলিশে আমি 51 থেকে 55 পর্যন্ত আপাতত এই 2 পৃষ্ঠা পাঠিয়ে নিলাম। তো একটু রাত হয়েছে, আর আবার এরপরে এডিটিংগুলো কন্টিনিউ করতে হবে। তো আর যে বাকি ইংলিশ কাজগুলো আছে সেগুলো কালকের পরের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করি আপনার এই ব্লগটা ভালো লেগেছে, কমেন্টে জানাবেন কীরকম লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।